প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার, মিথ্যার নামান্তর। গণ অভ্যুত্থানের জোয়ারে শেখ হাসিনা দেশ ও দশকে চরম বিশৃঙ্খল অবস্থায় রেখে দেশ ত্যাগ করেছেন। অরাজক অবস্থার খেসারত দিতে হচ্ছে সমগ্র জাতিকে। শেখ হাসিনা ও তার সহযোগীরা হাজার হাজার কোটি টাকা লোপাট ও পাচার করেছেন, এটা প্রমাণিত। মসনদ টিকিয়ে রাখার জন্য অসংখ্য প্রাণ সংহার করেছেন, এ সত্য অনস্বীকার্য। কিন্তু তাতে শেখ হাসিনার পিতা ও বাংলাদেশের স্বাধীনতার অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দায় কি? বাঙালির স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে তার অবস্মরণীয় অবদান তো প্রতিষ্ঠিত সত্য। শেখ হাসিনা পরবর্তী বিশৃঙ্খল পরিস্থিতিতে দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন ডক্টর মোহাম্মদ ইউনূস। তার উপদেষ্টা পরিষদের একজন বলেছেন, বর্তমান সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জাতির পিতা মনে করে কিনা। তিনি বলেছেন, আমাদের আরো অনেক ফাউন্ডিং ফাদার্স রয়েছেন, কিন্তু আর কেউ কি ভাষা আন্দোলন থেকে মুক্তিযুদ্ধ পর্যন্ত বাংলাদেশের স্বাধিকার ও স্বাধীনতা আন্দোলনে ধারাবাহিক নেতৃত্ব দিতে পেরেছেন? আমরা জানি 1948 সালের 23 ফেব্রুয়ারি পাকিস্তানের গণপরিষদে কংগ্রেস সদস্য ধীরেন্দ্রনাথ দত্ত প্রথম বাংলা ভাষাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে গ্রহণের প্রস্তাব করেন। সেখান থেকে ক্রমেই গড়ে ওঠে যে ভাষা আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত শেখ মুজিবুর রহমান ছিলেন তার অন্যতম জননেতা। 1955 সালের 5 জুন তিনি পাকিস্তান গণপরিষদের সদস্য নির্বাচিত হয়ে 1948 সালে ধীরেন্দ্রনাথ দত্ত উপস্থাপিত বাংলাকে পাকিস্তানের অন্যতম রাষ্ট্রভাষা করার প্রস্তাব বাস্তবায়ন করতে দৃঢ় প্রতিজ্ঞ হন। ওদিকে রাজপথে আওয়ামী লীগ 17 জুন স্বায়ত্তশাসন ও রাষ্ট্রভাষা বাংলা সহ 21 দফা দাবি ঘোষণা করে। সে বছর 15 আগস্ট করাচিতে পাকিস্তান গণপরিষদে শেখ মুজিব পূর্ব পাকিস্তানের নাম, রাষ্ট্রভাষা, স্বায়ত্তশাসন সহ পূর্ব বাংলার স্বার্থাংশশ্লিষ্ট দাবিগুলো উত্থাপন করেন। 1955 সালের 9 নভেম্বর শেখ মুজিবুর রহমান গণপরিষদে বাংলায় তার বক্তব্য উপস্থাপনের দাবি করেন এবং শেষ পর্যন্ত অধিবেশনের সভাপতি ডেপুটি স্পিকার তা মেনে নেন। অবশেষে পাকিস্তান সরকার 1956 সালের 29 ফেব্রুয়ারি বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা হিসেবে স্বীকার করে নিলেও চক্রান্ত থাকে অব্যাহত। এ থেকে মুক্তির উপায় হিসেবে 1966 সালে শেখ মুজিবুর রহমান 6 দফা দাবি জাতির সামনে পেশ করেন। ফলে তাকে আসামি করে পাকিস্তান সরকার আগরতলা মামলা দায়ের ও কারাবন্দী করে। গণ অভ্যুত্থানের তোড়ে শেখ মুজিবুর রহমান মুক্তি পেয়ে বঙ্গবন্ধু হয়ে ওঠেন। অতঃপর 6 দফা হয়ে স্বাধীনতা আন্দোলন এবং 1971 সালে পাকিস্তানের রাহুমুক্ত হয়ে বাংলাদেশ স্বাধীন দেশরূপে বিশ্ব মানচিত্রে আপন অস্তিত্ব ঘোষণা করে। শেখ মুজিবুর রহমান হুজুগে নয়, স্কুল জীবন থেকেই সংগ্রামের মধ্য দিয়ে বঙ্গবন্ধু হয়ে উঠেছেন। কোনো গোষ্ঠী বা রাজনৈতিক দল নয়, বাঙালি জাতি গভীর শ্রদ্ধায় তাকে এই উপাধি দিয়েছেন। মুক্তিযুদ্ধ শুরুর আগেই 71 7 মার্চ তিনি হয়ে উঠেছেন গোটা বাংলাদেশের অঘোষিত প্রতিনিধি। বঙ্গবন্ধুর 7 মার্চের ঐতিহাসিক ভাষণকেও ইদানিং সুযোগ সন্ধানী অনেক গুরুত্বহীন প্রমাণের অপচেষ্টা করছে। অন্তর্বর্তী সরকারও জাতীয় দিবসের তালিকা থেকে 7 মার্চ বাতিল করেছে। এ সিদ্ধান্ত প্রমাণ করে অন্তর্বর্তী সরকারও ইতিহাসের সত্য আড়াল করতে চায়। অন্যথায় যে বক্তৃতায় স্বাধীনতার ঘোষণা উচ্চারিত হয়েছে এবং বাঙালিকে মুক্তিযুদ্ধের জন্য উজ্জীবিত করেছে, সেই ঐতিহাসিক দিনকে ক্যালেন্ডারের পাতা থেকে মুছে ফেলার চেষ্টার আর কি কারণ থাকতে পারে? অথচ ঐতিহাসিক 7 মার্চের ভাষণ সম্পর্কে ইউনেস্কোর ওয়েবসাইটে মেমোরি অব দ্য ওয়ার্ল্ড সেকশনে স্পষ্ট বলা হয়েছে, ঐতিহাসিক 7 মার্চের ভাষণ দিয়েছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, যিনি বাংলাদেশের জনগণকে 1971 সালে স্বাধীনতার জন্য নেতৃত্ব দিয়েছিলেন। সেখানে আরো বলা হয়েছে, এই ভাষণ কার্যকরভাবেই বাংলাদেশের স্বাধীনতা ঘোষণা করেছিল। উপনিবেশ পরবর্তী জাতি রাষ্ট্রগুলির অন্তর্ভুক্তিমূলক গণতান্ত্রিক সমাজ গড়ে তুলতে ব্যর্থতা কিভাবে বিভিন্ন জাতিগত, সাংস্কৃতিক, ভাষাগত বা ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যাকে বিচ্ছিন্ন করে তোলে তার একটি বিশ্বস্ত দলিল এই ভাষণ। এক সাগর রক্তের বিনিময়ে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের অর্ধশত বছর পর শুধু ঐতিহাসিক 7 মার্চ নয়, 15 আগস্ট জাতীয় শোক দিবসেও বাতিল করা হয়েছে। বস্তুত বঙ্গবন্ধু 7 মার্চের ঐতিহাসিক ভাষণে যে স্বাধীনতার ডাক দিয়েছিলেন, সেটাও কি তাহলে অস্বীকার করতে চাই? শান্তিতে নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের দেশ বিদেশে ইতিবাচক ভাবমূর্তি রয়েছে, কিন্তু বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান 7 মার্চের ঐতিহাসিক গুরুত্ব নিয়ে অহেতুক বিতর্ক সৃষ্টি তার উপদেষ্টা পরিষদের অগ্রাধিকার নিয়েই প্রশ্ন তুলছে। অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন এবং প্রয়োজনীয় সংস্কার প্রস্তাবের বদলে ইতিহাসের প্রতিষ্ঠিত সত্য সম্পর্কে বিতর্ক তোলা অপ্রয়োজনীয়।
প্রতিষ্ঠিত সত্যকে অস্বীকার মিথ্যারই নামান্তর। ইতিহাসের ইঞ্জিনিয়ারিং বাদ দিয়ে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনপ্রতিনিধিদের কাছে ক্ষমতা হস্তান্তর করে অন্তর্বর্তী সরকারের সসম্মানে বিদায় নেওয়াই বরং সময়ের দাবি।